আচ্ছা, কারা কারা এর আগের ২ মাস অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসে আপনারা যুবসাথীর টাকা পেয়েছেন তারাও কমেন্ট করে জানান, এবং যারা আপনারা এখন অবধি কোনো টাকাই পাননি তারাও আপনারা কমেন্ট করে জানান। এখন যেটা সবচেয়ে বড় বিষয়, মে মাসে কি যুবসাথীর টাকা পাওয়া যাবে, এবং যদি টাকা পাওয়া যায় তাহলে কারা কারা মে মাসে টাকা পাচ্ছে না, এই সমস্ত যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবার মনেই একটা বিষয় যে পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়ে গেল, মাসের প্রায় শেষ, ভোটের যে ফলাফল সেটা মে মাসের 4 তারিখ ঘোষণা হবে। তবে কি এই মাসের যুবসাথীর যে 1500 টাকা, সেই টাকা কি পাওয়া যাবে না বা নাকি পাওয়া যাবে, এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এই জিনিসটা আমরা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি। আলোচনার বিষয় হচ্ছে এটাই যে ভোট হয়ে গেল, 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা হবে, এবং ফলাফলের পর যারাই পশ্চিমবঙ্গের সরকার গঠন করুক না কেন সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে এটাই, পশ্চিমবঙ্গে যে সকল প্রকল্পগুলো এতদিন যাবৎ চলে এসেছিল সেই প্রকল্পগুলো কিন্তু এখনো কোনোটাই বাতিল হয়নি, সমস্ত প্রকল্পগুলোই কিন্তু চলছে। তো সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গে যারাই সরকার গঠন করুক না কেন, যারাই ক্ষমতায় আসুক, যে এতদিন যাবৎ রাজ্যে যে সকল প্রকল্পগুলো অলরেডি চলছিল, যে প্রকল্পগুলো অলরেডি চলে এসছে, সেই প্রকল্পগুলো হুট করে বাদ হবে না এমনটাই ধারণা করা হচ্ছে বা এটাই আশা করা যাচ্ছে। এবং সেই প্রকল্পগুলোর যে বেনিফিটসগুলো যেগুলো সাধারণ জনগণ পাচ্ছিল, সেই প্রকল্পের বেনিফিটগুলো বরাবরের মতোই বহাল থাকবে এমনটাই আশা করা যাচ্ছে। যেহেতু 4 তারিখ ভোটের ফলাফল, কারণ আমরা একদম এপ্রিল মাসের শেষের দিকে চলে এসেছি, মে মাস শুরু হতে যাচ্ছে, এবং মে মাসের যে যুবসাথীর টাকা সেটা দেওয়ারও যে সময় সেটাও কিন্তু চলে এসছে। তো এটাই আশা করা যাচ্ছে মে মাসের যে যুবসাথীর 1500 টাকা সেটা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকতে শুরু করবে, এবং যারা যারা এর আগে টাকা পেয়েছিল এবং যারা বর্তমানেও টাকা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে সেই টাকা বরাবরের মতো চলে আসবে, এটাই আশা করা যাচ্ছে। এবং তার পাশাপাশি, এবং সবচেয়ে বড় বিষয়, যে কারা এবারে টাকা নাও পেতে পারে। প্রথম মাসে যে টাকাটা দেওয়া হয়েছিল যুবসাথীর মার্চ মাসে, সেটা হচ্ছে মার্চ মাসে যখন প্রকল্পটাকে দ্রুততার সঙ্গে লঞ্চ করা হয়েছিল তখন এত কিছু বিবেচনা করা হয়নি, এত কিছু দেখা হয়নি, টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন এপ্রিল মাসে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হলো তখনই অনেক কিছু যাচাই বাছাই করা শুরু হয়ে গেল, যে এপ্রিল মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক ভেরিফিকেশন বা অনেক কিছু স্ক্রুটিনি করে তারপর টাকা দেওয়া হবে। তার মধ্যে কাদেরগুলো বাদ হতে পারে, যারা আবেদনের সময় যে অ্যাকাউন্ট দিয়েছে এবং সেই অ্যাকাউন্টে যাদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে তারা টাকা নাও পেতে পারে। কারণ যেহেতু পিএফ অ্যাকাউন্ট রয়েছে, কারণ পিএফ অ্যাকাউন্ট থাকার অর্থ হচ্ছে সেই ব্যক্তি কোনো না কোনো একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যার ফলে তার এই পিএফ অ্যাকাউন্টটা হয়েছে। তো সেই কারণে তারা টাকা নাও পেতে পারে। এবং যারা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি আপনারা, তো ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে, এবং সব কিছু পরিস্থিতি ঠিকঠাক থাকলে যাদের বিভিন্ন আবেদনগত সমস্যা ছিল এবং আবেদনের ত্রুটি ছিল এবং ভুল ছিল, অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছিল, এই সমস্ত যে ইত্যাদি সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য তাদেরকে পরবর্তীতে কিন্তু আবারও ডেকে পাঠানো হবে। সেগুলো ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে হবে এমনটাই আশা করা যাচ্ছে। তো পরিশেষে এটাই বলবো, মে মাসের টাকাটাও পাওয়া যাবে এমনটাই সবাই আশাবাদী। তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।